হাই দোস্ত, গুড মর্নিং। এখন হচ্ছে সময় সকাল 9টা 4। আমি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর ত্রিশানকে পাঠিয়েছে একটু ওষুধ আনতে মাথা যন্ত্রণার জন্য। আর ওদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে। আর বাবা চলে গেছে বাজারে। আর মা কিট্টু ছোটো বৌদি চলে গেছে মানে ঝাড়গ্রামে বাবার বাড়ি। তো যাই হোক, চলুন আজকে ভিডিও শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো চলুন শুরু করছি। শুরুতে বেশি বকবক করবো না, তো চলুন শুরু করছি। হ্যাঁ, ত্রিশানবাবুর পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ হলেই আমরা চলে যাব। আর ভালো লাগছে না, এখানে বড্ড অস্বস্তি লাগছে। তো যাই হোক, এই যে চা বসিয়ে দিয়েছে, ত্রিশান গেছে ওষুধ আনতে। ও ওষুধ এলে একটু দু চারটে বিস্কুট আর একটু চা দেবো। আর তারপর হচ্ছে পড়তে বসবে। বাবা তখন বাইরে থেকে কোনো খাবার নিয়ে এলে, খাবার তো অবশ্যই আনবে বাবা নিয়ে আসে। তো বাবা তখন খাবার নিয়ে এলে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে মানে ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্টটা বাবা বাজার থেকেই নিয়ে আসে। তো চলুন চাটা খাই, আপনারা সঙ্গে থাকুন। তো এই যে ত্রিশানবাবু বাজার থেকে এসে পড়তে বসে গেছে। আর এই যে আমাদের চা রেডি, সন্ধ্যার চা রেডি। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ত্রিশানবাবুর। আজকে আমাদের দুধ কম ছিল, সেই জন্য আমাদের একটু কম কম চা হয়েছে। না হলে কিন্তু আমরা 1 কাপ করে চা খাই। 1 কাপ চা ছাড়া আমাদের হয় না। এই তাড়াতাড়ি কর না রে বাপি, ভাল লাগে না। আমার চাটা খাস না, তুই তোরটা খা, ঠিক আছে? আর আজকেও কিন্তু সকালবেলা থেকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদের কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই। আর কি বলে, কালকে অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো শুকনো হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ঢুলু ঢুলু চোখ নিয়ে চলে গেছিলাম সোজা ছাদে, জামাকাপড় মিলে দিয়ে এসেছি। সব জামাকাপড়ই ভেজা। তো স্নান করে কি পরবো আমি জানি না। দেখেছেন, একদম ঢেকে রেখেছে, রোদের তো দেখাই নেই। তবে এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য কিন্তু ঠান্ডাটা একটু কম লাগছে। ৳10 থাকলে 2টা বিস্কুট হতো। মিষ্টি বিস্কুট কি করে খাবে? না মানে এমনি খালি মুখে খা, ঠিক আছে, কিন্তু চায়ের সঙ্গে সেই স্বাদ। মিষ্টি বিস্কুটের সাথে আরো সেই স্বাদ। একটা বিস্কুট দিতে মানে আমি ইয়ে করবো, আমি খাবো না, আমি হচ্ছে চাটা ঘাঁটবো। এই বিস্কুটটা নিলাম, তাও আবার নিচে চিনিটা পড়ে আছে চাটা ঘাঁটার জন্য। আমাকে দাও, আমার মুখে ঢালো। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না। আর মেন কাজ হচ্ছে ইনাকে পড়ানো। কালকের ফলই মাছের তরকারি ছিল, সেটাকে গরম করে মানে সরিষা পোস্ত দিয়ে বানানো হয়েছিল, সেটাকে গরম করে আর বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি। ফলই মাছের তরকারি দিয়ে মুড়ি। বাবা মাছ টাছ দিয়ে মুড়ি টুড়ি খেতে বেশ ভালোই বাসে। ফলই মাছে তো প্রচুর পরিমাণে কাঁটা, সেই জন্য ফলই মাছের ওই টমেটো আর একটু ঝোল ছিল, মানে সরিষা পোস্ত যে ছিল মাখা মাখা জিনিসটা, ওই জিনিসটা দিয়ে ত্রিশানবাবুর মুড়িটা মাখিয়েছে। এই দেখুন ফলই মাছ, বাবাকে এখানে ফলই মাছ দিয়ে দিয়েছি, বাবা এখানে খাচ্ছে। আর ত্রিশানবাবুকে এখন আমি খাইয়ে দেবো, ওই মুড়িটা মাখিয়ে ভালো করে খাইয়ে দেবো। তারপর হচ্ছে আমাকে রান্নাঘরে গিয়ে রান্না টান্না করতে হবে। বাবা নিয়ে এসছে মাংস। বাপি আয় 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 আয়, জলদি আয়, পড়তে হবে, খেয়ে নিয়ে পড়তে বস। আরে আয় না রে, ডাকছি যে তোকে, তুই শুনতে পাসনি? নাম নাম নাম। নিজে তো খেতেও শিখলি নি আজ পর্যন্ত, নিজে খেয়ে নে। বাবার আর ত্রিশানবাবুর তো খাওয়া হয়ে গেল। আর এদিকে হচ্ছে বাবা এসে গেছে বাজার থেকে, সেই জন্য বাবা এখন ত্রিশানবাবুকে পড়াচ্ছে। আর এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওরা তো মাছ দিয়ে খেলো, কালকে যে মাছের তরকারি ছিল সেই মাছের তরকারি দিয়ে হচ্ছে মুড়ি খেলো। কিন্তু আমি তো কালকের মাছের তরকারি দিয়ে মুড়ি কোনো মতেই খাবো না। এখন মানে যতক্ষণ না ঠাকুর প্রণাম টনাম পুজো টুজো করছি ততক্ষণ হচ্ছে মানে আমি খাবো না পেঁয়াজ রসুন। তারপর হচ্ছে যা খাই খাবো। সেই জন্য অনেক দিনের একটু বেসন পড়েছিল, সে আমার বর যখন এসেছিল তখন যে বেসন নিয়ে এসেছিলাম সেই বেসন পড়েছিল, সেগুলোকে দিয়ে একটু কাঁচা লঙ্কা কেটে একটু ফুলকপি দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে মুড়ি খাবো। আর তখন তো সে ভাত খেতে খেতে একটা দুটো।
বাপরে কি গরম। ত্রিশান বাবুর আর বাবার তো খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন আমার হলো ফুলকপির পকোড়া, একটু নুনটা বেশি হয়ে গেছে। আর এখন আমি খাবো, আর রান্নাঘরে ভাত তরকারি হচ্ছে, আর এই যে এদের কাজ এদিকে এরা করছে। এবার আমি চলুন খেয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দাদু ভাই পড়ছে, তুই পড়ছিস? খাচ্ছি। তুমিও পড়তে পারো? কেন? দাদু ভাই তো বুড়াটা পড়তে পারবে না, তুমি বলবে? দাদু ভাইয়ের থেকে তুই বেশি বুড়ো, কারণ তোর মুখে বুড়ো বুড়ো কথা। দেখতে দেখতে সময় হয়ে গেল হচ্ছে 11টা 40। আর এই যে আজকে কিন্তু আর বেশি কিছু রান্না করব না, শুধু হচ্ছে মাংসেরই তরকারি। আমাকে অনেক বাসন টাসন ধুতে হবে। কড়াটা পড়ে যাচ্ছে রান্না করতে করতে। আমি কি বলে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব হচ্ছে বেটে নিয়েছিলাম ছিলে। আর রোদটা আবার ঝলমল করে উঠলো, রোদটা দেখে বেশ ভালোই লাগছে, কারণ জামা কাপড়গুলো আমার শুকনো হবে। সব জামা কাপড় কেচে দিয়েছি, পরার মতো জামা কাপড় নেই। রোদ উঠছে আর ঢেকে দিচ্ছে, কি যে হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আমি মাগো আলু মাংস টমেটো সব ধুয়ে কেটে ভালো করে জল ঝরানোর জন্য এখানটায় রেখে দিয়েছে। ওয়াও, মশলাটা তো সুন্দর দেখাচ্ছে, সুন্দর কালার হয়েছে, কিন্তু খেতে কি হবে আমি বলতে পারছি না। ইস, কত জল ছিল রে বাবারে বাবারে বাবারে, কত জল দিয়ে দিলাম। যাই হোক, এই সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে সব ঠিক হয়ে যাবে। জল একটু বেশি হয়ে গেল। যাই হোক চলুন রান্না করে নিয়ে একদম সব কাজ শেষ করে একদম দুপুরবেলা লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আমিও যাবো। যখন জিজ্ঞেস করছিলাম পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, হয়ে গেছে পড়া। দেখাবো সব মুখস্থ না, কি কি বাকি আছে? 6টা। কি 6টা বাকি আছে মানে? কি 6টা বাকি আছে? 6টা লিসন। কিসের? গ্রামারের? জীবনে আমি কোনোদিনও গ্রামার করিনি, আবার বাংলা গ্রামার। তো এখন সময় হয়ে গেছে ওই 5টা 2-3 মতো। আর বাইরের দিকে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে, জানালা দিয়ে দেখুন বাইরের দিকে অন্ধকার অন্ধকার লাগছে। ত্রিশানবাবুর এখনো নাকি কিছু বাকি আছে, আর বাবা এদিকে ত্রিশানকে পড়াচ্ছিল, এখন শুয়ে পেপার পড়ছে। এই ছাদ যাবো, 2-1টা জামা কাপড় আছে নিয়ে আসি। আরে প্রচুর অন্ধকার লাগে না, একটু কম কম অন্ধকার লাগে। চো অন্ধকার দেখাচ্ছে দেখছো, ব্যাটারি আমার লো একদম, তাড়াতাড়ি চো। তো আমি আর ত্রিশান বাবু চলে এলাম ছাদে। কালকে যে জামা কাপড়গুলো মিলেছিলাম ওগুলো তো শুকনো হয়ে গেছে। আজকে হচ্ছে স্নান করার পর যেগুলো মিলেছিলাম, স্নান করার পর নয়, ভাত খাওয়ার পর এঁটো হয়ে গেছিল, ওইগুলো হচ্ছে এই ওগুলো ঢুকে যাবে গায়ে। জামা কাপড় কাকে কাচতে হবে? আমাকে। আর এই মেঝেটাই তোমাকে হাঁপিয়ে গেছি, ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আর এখানটা এত নোংরা আছে না, আমি বলি না যে শরীরটা আমার ভীষণ খারাপ, একটু কিছু করলেই হাঁপিয়ে যায়। দেখুন ছাদে উঠলাম, হাঁপিয়ে গেলাম কথাগুলো শুনে। আমারও এরকম, ঠিক আছে? ও মা গো, বুঝতে পারছি নিশ্চয়ই হার্টের সমস্যা এসে গেছে। আমি খুব তাড়াতাড়ি ওপরে চলে যাব। ফোনে চার্জ নেই, ছাদে এসছি, নিচে যাবো, নিচে চা বানিয়ে খাবো, বাবাকে চা দেবো, ও যদি খায় ওকে দেবো। দেখুন আমি স্নান করেছি প্রায় 2-2:30টার দিকে করে। কাজ কাজ কাজ, মা বলে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, শরীর তোর খারাপ, কিছু করতে পারবি না, কাজ করলে নিঃশ্বাস নিতে তোর সমস্যা হবে। কিন্তু চারিদিকে যখন দেখি এলোমেলো যাচ্ছে তাই হয়ে পড়ে আছে না, তখন ওই ঘরের মধ্যে আমাকে আর কাজ করতে মন যায় না। নিজে একটু ভালো করে স্নান করবো, সাবান মাখবো, ঠিক আছে, নিজে এত সাজুগুজু করবো না, কিন্তু মানে ঘর যদি এলোমেলো হয়ে থাকে বা এঁঠো বাসন রান্নাঘর ছড়াছড়ি, ভালো লাগে না। সেই কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আর এই যে এখন ছাদে এলাম, জামা কাপড় নিয়ে গিয়ে আবার বাবার জন্য রাত্রেবেলা রুটি বানাবো। ত্রিশান যা খাই খাবে, ভাত খেলে ভাত খাবে, রুটি খেলে। চলুন নিচে গিয়ে চাটা বানাই, আর এই ব্লগটাকে তাড়াতাড়ি করে এন্ডিং করি, ও পড়াতে হবে। বাবা ছাদে আসার আগে বাবা বলেই দিল
ছাদ থেকে ফিরে এসে ওকে পড়তে বসা। তো চলুন যাওয়া যাক নিচে।